আসসালামু আলাইকুম। সারা রান্নাঘর আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হলো লাচ্ছা সেমাই। তো লাচ্ছা সেমাই কীভাবে রান্না করব, নতুন বধূরা অনেকেই পারে না কতটুকু দুধ কতটুকু সেমাই দিতে হবে। আর এখানে হচ্ছে পেস্তা বাদাম, 3 ধরনের বাদাম আমি নিয়েছি। তো 3 ধরনের বাদাম দিয়ে আর কিশমিশি দিয়ে রান্না করব। তো চলুন, এখানে আমি 1 কেজি দুধ আমি নিব। মিল্ক বিটার দুধ 1 কেজি। আমি এখানে কোনো পানি দেব না। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে 3 ধরনের কিশমিশি নিয়েছি, দারচিনি, এলাচি নিয়েছি আর কিশমিশি নিয়েছি, চিনি নিয়েছি। তো বলক এসে গিয়েছে, আঁচটা বাড়িয়ে দিবেন না। আমি কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর যদি বাড়িয়ে দেন কাছে থাকতেই বলক আনাবেন, না হলে পড়ে যেতে পারে। 2টা এলাচ, 3টা গরম মশলা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি এখানে চিনি দিব। পরিমাণ মতন আমি চিনি দিয়েছি। এখন নেড়ে চেড়ে নিব, লেগে যেতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। আঁচটা কিন্তু আমি কমিয়ে রান্না করছি, এজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না। বলক এসে গিয়েছে, আমি এখন নামিয়ে ফেলেছি। তো এই পর্যায়ে হলে সাথে সাথে লাচ্ছি সেমাইটা দেবেন না, তো একদম গলে যাবে। একটু হালকা ঠান্ডা হলে তারপর হলো লাচ্ছি সেমাই দিবেন। তো এখানে আমি 1 প্যাকেট নিয়েছি। এখানে বেশি দিবেন না, আর যদি বেশি দিতে হয় তাহলে পানি মিশাবেন। আমি কিশমিশি দিয়ে দিব এখন। আর দেখুন, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বাদাম, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি সেই বাদামই দিয়ে দিব। তো বাদামটা দিলেও হয়, স্বাদটা বেড়ে যায়, খেতে ভালো লাগে। আপনারা কিন্তু এভাবে করে রান্না করে খেতে পারেন। তো আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।